নির্বাচন ব্যবস্থার সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, বিচার প্রশাসন, দুর্নীতি দমন কমিশন এই 4টি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য। দেশের নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 1 মাস পূর্তি উপলক্ষে বুধবার সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ তথ্য জানান। পুলিশ, জনপ্রশাসন, বিচার প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সহ প্রাথমিক পদক্ষেপ হিসেবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে 6 জন বিশিষ্ট নাগরিককে কমিশনগুলো পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণে কমিশনের 6 জন বিশিষ্ট নাগরিকের নামও প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন জনাব সরফরাজ চৌধুরী। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব আব্দুল মুহিত চৌধুরী। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর শাহদিন মালিক। কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। কমিশনগুলোর আলোচনা ও পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানান ডক্টর ইউনূস। কমিশনগুলোর আলোচনা ও পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। কমিশন পূর্ণাঙ্গ গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তার কাজ আগামী 1 অক্টোবর থেকে শুরু করতে পারবে বলে আশা করে সরকার। এদিকে সরকার জনগণের ভোটাধিকার ও জনগণের মালিকানা বিশ্বাস করে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনের নামে সংখ্যাগরিষ্ঠতার একাধিপত্য, দুঃশাসন মানুষের উপরে চাপিয়ে দেওয়া বা এর মাধ্যমে এক বা পরিবার বা কোনো গোষ্ঠীর কাছে সব ক্ষমতা কুক্ষিগত করে রাখা কোনো ক্রমে গ্রহণযোগ্য নয়। এসব আশঙ্কা রোধ করার জন্য নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো সংস্কারের উদ্যোগ বলে জানিয়েছেন ডক্টর ইউনূস। নিউজ ডেস্ক, বার্তা 24।